গ্রীষ্মের সিজনে আমরা সবসময়ই চেষ্টা করি আমাদের বডিকে একটা কুলিং এফেক্ট দেওয়ার। সেই কারণে অনেক সময় আমরা ভুল করে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খেয়ে ফেলি। সেটা কিন্তু শরীরের জন্য একদমই স্বাস্থ্যকর নয়। আজ আমি কতগুলো খাবারের নাম বলবো যেগুলো এই গ্রীষ্মের সিজনে খুব আইডিয়াল ফুড বলা যেতে পারে এবং আপনার শরীরকে একটা কুলিং এফেক্ট দিতে সাহায্য করবে। প্রথমেই যে খাবারটার কথা বলবো সেটা হলো শসা, যার মধ্যে প্রায় 95% কিন্তু থাকে জল। এবার আমরা এই খাবারটা কেন খাবো কেন, যে এই গ্রীষ্মের সিজনে অনেক সময় দেখতে পাওয়া যায় একটা ব্লটিংনেস কাজ করছে, আমাদের গাট বা অন্ত্র ঠিকঠাক মতো থাকে না, কাজ করতে পারে না, যার ফলে কনস্টিপেশন বা কখনো ডায়রিয়া এই ধরনের সমস্যা কিন্তু আমাদের আসতে থাকে, মানে আইবিএস এর মতো সমস্যা আসতে পারে। এছাড়া আমাদের ব্লাড ভেসেলগুলো এই সময় ডাইলিউটেড হওয়ার জন্য আমাদের অনেক ধরনের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সও কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের ইলেকট্রোলাইটকে ব্যালেন্স করতে গেলে এবং শরীরকে কুলিং এফেক্ট দিতে গেলে এমন কিছু খাবার দাবার খেতে হবে যেগুলো কিন্তু আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকৃত হবে। প্রথমেই যেটা বলবো সেটা হলো শসা। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো ছাতুর শরবত। ছাতুর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে জানেন, তার সঙ্গে যদি একটু টক দই মানে প্রাকৃতিক প্রোবায়োটিক যদি মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু এটা আমাদের গাট হেলথের জন্য খুব ভালো একটা অপশান। 3 নম্বর যেটা বলবো সেটা হলো তাল শাঁস। এর মধ্যেও কিন্তু ইলেকট্রোলাইটে ভরপুর, প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে, এটিও কিন্তু আমাদের শরীরকে একটা কুলিং এফেক্ট দিতে সাহায্য করবে। 4 নম্বর যেটা বলবো সেটা হলো দই ভাত। ভাতের সঙ্গে দই দুটো যদি একসাথে মিশিয়ে খেতে পারি, ভাত যেহেতু একটা কার্বোহাইড্রেটের বড় উৎস এবং দই হলো একটা প্রোবায়োটিক, এই দুটোকে মিশিয়ে যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরকে একটা কুলিং এফেক্ট দিতে পারবো। 5 নম্বর যেটা বলবো সেটা হলো পুদিনা পাতা। আমাদের অনেকের বাড়ির গাছেই হয়, সেটা যদি আমরা রিফ্রেশমেন্টের জন্য শরবত বানিয়েও খেতে পারি, দইয়ের সাথে মিশিয়ে খেতে পারি বা বিভিন্ন ধরনের স্মুদির সাথে মিশিয়ে খেতে পারি বা ডিটক্স ওয়াটার বানিয়েও খেতে পারি, যেভাবে হোক কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। 5 নম্বর যেটা বলবো জামরুল, যার মধ্যে থাকে প্রায় 90% জল। এটাও কিন্তু আমাদের জলের অভাবটা পূর্ণ করতে যেমন সাহায্য করবে তেমনি আমাদের শরীরকে দেবে একটা কুলিং এফেক্ট। 6 নম্বর যেটা বলবো সেটা হলো ছোলা, মানে কাঁচা ছোলা ভেজানো। এবার কাঁচা ছোলা অনেকে ভেজানোও খেতে পারেন, আবার অনেকে সিদ্ধ করেও খেতে পারেন। যাদের কাঁচা ছোলা খেলে গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা হয় তারা কাঁচা ছোলাটা এড়িয়ে চলবেন, তারা সিদ্ধ ছোলা খাবেন। এবং যার সমস্যা হয় না তারা কিন্তু চানা বানিয়ে খেতে পারেন বা শুধুই খেতে পারেন, এটাও কিন্তু গরমের দিনে খুব ভালো একটা অপশান। এবার এছাড়াও আমি শেষের যে পয়েন্টটা বলবো সেটা হলো গন্ধকটিটা, যেটা কিন্তু প্রায় পাড়ার সমস্ত দোকানেই পাওয়া যায়। এটা গ্রীষ্মকালের খুব ভালো একটা অপশান। এটা যদি আমরা শরবত করে খেতে পারেন অথবা আপনারা বিভিন্ন ধরনের খাবারের সাথে